শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধামন্দিরের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আজ হচ্ছে রবিবারের সকাল। এখন বাজে হচ্ছে সকাল কটা বাজবে? 11টা। তো সব কাজ বাজ হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তো একবার আমার বাপের বাড়ি গিয়েছিলাম, তো যেহেতু ছুটি আছে তো সেই কারণে। আর আমার শাশুড়ি ভাতটা করে দিয়েছে, আর আমি দেখো রান্নাবাড়া করবো। রান্নাবাড়া বসিয়ে দিয়েছি বলতে কোটামাটা হয়ে গেছে, এখনও বসাইনি। আর বাইরের ওয়েদারটা দেখো, ভালো রোদ্দুর উঠেছে। কালকে রাতে বৃষ্টি হওয়ার পরও ঠিক আছে। জামা কাপড় সব কেচে দিয়েছি। আর দেখো এখানে কি রান্না হবে। তো এই যেখানে ভাত এইমাত্র নামালো, এখানে আলুর তরকারিটা, আমি যে মাংসটা এখানে আছে, মানে এখানে পেঁয়াজ টমেটো কাটা আছে, এখানে শিলপাতায় আদা রসুন পেঁয়াজ বাটা আছে। এই যে চিকেনটা, তো আজ বানাবো হচ্ছে চিকেনটা একটু অন্যরকমভাবে। এই যে মাটির হাঁড়িতে, এই হাঁড়িগুলো নিয়ে এসে রেখে দিয়েছি তো মাংস রান্নার জন্য। তো অনেক দিন আগে করেছিলাম দুবার একবার, তো আর করা হয়নি, তো আজকে করব। তো চলো একটু অন্যরকমভাবে, ঠিক আছে। তো বরকে বললাম যে মাটির হাঁড়িতে করব, ফোন করেছিলাম, তো বললো যে না কাজে গেছে, মাটির হাঁড়িতে করো না, কেমন একটা ওর ভাল লাগে না নাকি। তো চলো মাটির হাঁড়ি থেকে আবার কড়াই ট্রান্সফার করে নিয়েছি। তো এই যে মাটির হাঁড়িতে আর মাংস রান্না হলো না, এদিকে মাটির হাঁড়ি বসিয়েছিলাম, বসিয়ে আবার এখানে কড়াই ট্রান্সফার করে নিয়েছি, ঠিক আছে। তো চলো রান্নাটা করি। তো সব রকম গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, তো দেখো এখানে পুরো একদম মাংস কষানো রেডি। আর এটা আলু দিয়ে করব ঝোল। তো বন্ধুরা দেখো লাল লাল মাংসের ঝোল আমার রেডি, পুরো টক করে ফুটছে। 4-4টি ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তো চলো কে কে খাবে চলে এসো, ঠিক আছে। আবার দুপুরে আসছি, তোমাদের সাথে কথা বলবো। তো দেখো বন্ধুরা যত রকমের পাখি এসছে বাগানেতে, আওয়াজটা দেখো উড়ছে। দুপুরবেলা এখনো খাওয়া দাওয়া হয়নি, তো শুয়েছিলাম, রান্না হয়ে গেছে, এখন দুটো বাজছে। তো বড় এখনও আসেনি গো কাছ থেকে। তো এক চেঁচামেচির আওয়াজে উঠে পড়লাম, তো উঠে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা তো দেখতে পাবে না সেরকম, কিন্তু আওয়াজগুলো তো শুনতে পাবে। তো এরকম প্রত্যেক দিন মানে এদের আওয়াজ শুনে ঘুম ভাঙে, আওয়াজ শুনে ঘুম থেকে উঠি, এই ঘুমোতে যাই আর ঘুম থেকে উঠি। তো গ্রামের একটা মানে এটাই একটা মানে বৈশিষ্ট্য, মানে বিশাল ব্যাপার। প্রাকৃতিক সব কিছু একদম পুরো পরিবেশ সুন্দর, তার মধ্যে থেকে আমরা বাস করি। সামনে পুকুর গাছপালা পশু পাখি সব বস্য নিয়ে, ওই জন্যই তো আমার চ্যানেলের নাম ওটা, গ্রাম বাংলাকে নিয়ে। আসলে গ্রামে থাকি তো, তাও যেন গ্রামে থাকার স্বাদ মেটে না। শুভ দুপুর বন্ধুরা। তো দুপুর নয়, অনেকটাই দেরি হয়ে গেছে, বৈকেলই বলা যায়। তো আমি এখন লাইভ থেকে উঠে আগে খাবো। তো বরের ছেলে খাওয়া হয়ে গেছে, আমি ঘরেই বসলাম কারণ বাইরে ও বসে আছে। তো এই দেখো ভাত নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে মাংসের ঝোল, আর এখানে দেখো স্যালাড কেটে দিয়েছিলাম বরকে। তো চলো খেয়ে নিই, তোমরা সব খাওয়া দাওয়া করে হয়ে গেছে নিশ্চয়ই। তো চলো যারা খাবে চলে এসো। শুভ বৈকেল বন্ধুরা। তো বর এইমাত্র বেরিয়ে গেল, এখন বাসছে 4:45। আর পাপু এসছে, দেখো আমার ভাই এসছে ওদেরকে প্র্যাকটিস করাতে। পাপু কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কলাই খাচ্ছ? হ্যাঁ, তখন মন দিয়ে খাচ্ছে। আর ওখানে দেখো ছেলেরা সব প্র্যাকটিস করছে। ওই যে তো ওই যে পাপু মিঠুকে দিয়ে করছিল, তো ওই জন্য মিঠুকে ওর কাছে নিয়ে এসেছিলাম, কিন্তু মিঠু ওকে দেখে ভয় পাচ্ছে। দেখো মিঠু ভয় পাচ্ছে, মিঠু ভয় পাচ্ছে।
কোথায় ভয়ে উঠে পড়েছে দেখো। মিঠুকে রেখে হবো, রেখে হবো, ওখানে রেখে হবো। ও ভয় পাচ্ছে তো, ওখানে রেখে হবো। ডাকো, মুখে বলো আয়, বলো। তো দুটো পাখিতে দেখো কি বলা বলি করছে দুজনেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে আর আমি পুরো একদম ঝাঁকাপুরি হয়ে বসে আছি, কারণ শ্যাম্পু করলে চুল আমার এমনি কোঁকড়ানো আর নেই, উঠে গেছে, যেটুকু আছে এরকম অবস্থার সামনেটা। তো ঠিক আছে, কেউ দেখে ভয় পেও না, রাত খুশি বলে সন্ধ্যেবেলা। তো দেখো এখানে ভাত বসিয়েছি, ছেলে খাবে হচ্ছে রাত্রিরে ভাত, ঠিক আছে। আর দেখো বরের এখানে রুটি হচ্ছে। তো আমার দুটোই করতে হয়, ভাত রুটি, কারণ বর কোনোদিন ভুলেও ভাত খাবে না। যদি ওকে ভাত খেতে বলি ও বলবে আমাকে মুড়ি দাও। তো আমার 2-3 রকম, মানে 3টে মানুষের 3 রকম ঝামেলা, বুঝলে। তো কি আর বলবো, চলো তো যে রুটিগুলো করে নিই, দিয়ে ছেলেকে ঘরে খেতে দিয়ে তারপর আবার আসছি। কি বললেন, কি করে পেলো? তো দেখো এখানে ছেলের আধ খাওয়া আধ খ্যাপচানো, আর এই যে এখানে পরোটা, তো একদম গরম ভাব বেরোনো পরোটা, আর এই যে সাথে আছে হচ্ছে মাংসের তরকারি, আর এখানে আছে বোঁদে মিষ্টি। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। তো চলো তাহলে, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আমার পাশে থেকো, রাধে রাধে। আমার গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, টাটা। আবার দেখা হবে আগামীকাল, ভালো থেকো সবাই।